আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এক শিষ্য আসছিল, এর আগে ভিডিওতে দেখছিলেন। সেই শিষ্যরে আমি বায়াত গ্রহণ করাইছিলাম। উনি কাজবাজ শিখে গেছে আমার কাছ থেকে, কিছু কাজ করতেছে। তা আলহামদুলিল্লাহ সেই কাজের ফলাফল পাইছে। সে পুনরায় আবার আসছে আমার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য, কিছু কিতাব নেওয়ার জন্য, কিছু গুরুমন্ত্র শেখার জন্য। তো আমি তাকে কিছু শিখাবো, কিছু কিতাব দিব। তো ইনশাল্লাহ আমার শিষ্যের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এখন আমার শিষ্য শ্মশানকে জাগ্রত করবে। তো আপনারা বিস্তারিত দেখুন। তো শিষ্য আপনার শ্মশান জাগ্রত করে। কাটলরে পাটলরে ররে সিংহাসন ব্যাংক লুক ঠেপলে আছে কালী লরির আসন এসে করে জিন মিরিয়া উকিল করে রাও নিদ্রা হচ্ছে কালী বেটি জাগে তোরে গাও জাগ জাগ শ্মশান জাগ যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ 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 লাগ। এখন যে তিনটা আবার পরে কাটলরে পাটলরে কাটলরে পাটলরে লরে সিংহাসন মেঘ ডুক ঠেপলে আছে কালী লরির আসন গেসু করে জিন মিরিয়া কুকিল করে রাও নিদ্রা হচ্ছে কালী বেটি জাগে তোলে গাও জাগ জাগ শ্মশান জাগ যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ। আরেকবার পরে আবার কাটলরে পাটলরে লরে সিংহাসন মেঘ ডুক ঠেপলে আছে কালী লরির আসন গেসু করে জিন মিরিয়া কুকিল করে রাও নিদ্রা হইতে কালীর বেটি জাগিয়া তুলে গাও জাগ জাগ শ্মশান জাগ যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ। তো আপনার সন্তান যে লেখাপড়ায় অমনোযোগী ছিল, স্কুলে যাইতো না, আমি আপনারা যে তদবিরটা দিছিলাম সেই তদবির দিয়ে কি রেজাল্ট পাইছিলেন? ইনশাল্লাহ ওই তদবির দিয়েছি। পরের দিনে যেদিন দিছে পরের দিন তিনি আসছে মেয়ে স্কুলে দৈনিক যাইতেছে, আর ডাকা লাগে না, তোলা লাগে না, মারও লাগে না, ইচ্ছা করে যা ইচ্ছা করে যান। আলহামদুলিল্লাহ, তাহলে তো কাজ হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, তো আমার শিষ্য আসছে, তাকে কিছু শিক্ষা দিব, পুঁথি এবং কিছু বই পুস্তক দিব। তো যারা আপনারা আগ্রহী, যারা আপনারা আমার কাছ থেকে শিখতে চান, সরাসরি বায়াত হতে চান, সরাসরি শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে সরাসরি আমার কাছে আসবেন। স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আসবেন। আর আমার এই ভক্তের জন্য দোয়া করবেন, সে যেন কাজ করে কামিয়াবি হয়, কাজ করে যেন সফল হয়, সফলতা যেন অর্জন করতে পারে। এই কাজ করলে কাজ হবে না কেন? 100% কাজ হইতে হইব। যেইভাবে কাজ শিখাবো সেইভাবে কাজ করবেন। গুরু শব্দের অর্থ অন্ধকার, গুরু শব্দের অর্থ হলো আলো। গুরু অন্ধকার থেকে আলোয় আচ্ছন্ন করে। তো সেই আলোয় আচ্ছন্ন একমাত্র গুরুই করতে পারে। সেজন্য আমার কাছে সরাসরি চলে আসবেন। ভিউয়ার্স, কথা বেশি বলবো না, কথা বেশি বাড়াবো না। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন সুম্মা আমিন।